ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গৌরা হরে নিতাই সঙ্গে করে ডাকি তোমায় বারে বার আমি ভক্তে হেনা আমি মুক্তে হেনা আধরে কারো সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন স্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী বৃন্দাবনেশ্বরী ভানুসুতং দেবী তং নমামি হরে প্রিয়া গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু गुरु साक्षात् परम ब्रह्म तत्महेष्टि गुरवे नमः गौरा हरे निताई संगे करे डाकी তোমায় বারে বার আমি ভক্তে হেনা আমি মুক্তে হেনা আধরে কারো সুস্বাগত সুস্বাগত সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়ায় কেশবাসচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সতবত্তৈ নমো নমো পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো গৌরা হরে নিতাই সঙ্গে করে ডাকি তোমায় বারে বার আমি ভক্তে হেনা আমি মুক্তে হেনা আধরে কারো সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন যেই স্থানে হয় এমন মধুর হরিনাম সংকীর্তন আর সেই স্থানে কইছে দেখো
গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবন তাই বলি মিছে পুত্র পরিবার পুত্র পরিবার আমি কারকে আমার আমি কারকে সারে বস্তু না ভাবিলামে হায় আর পড়িয়া মায়ার ভাবতে আমি নাচি নিলামে রাধা কান্তে আমার অন্তিম কালে কি হবে তাই বলি বৈষ্ণব চরণে ধরি চরণ আমি কাতরে প্রার্থনা করি এ দাসের জীবন কালে এমন মহাপ্রভুর ভক্ত সঙ্গে কথার স্মারকে প্রাণ যাই যেন মোর নিতাই গৌর হরি হরে হরি বল হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল 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 নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি আহারে আহায়া ও গই অবতারে ও গই আমার গোরা আমার গৌর অবতার মনে কেন না ভজিনু তারে অবতারু আমার গোরা গোরায় অবতার রাধে গো আমি কেন না ভজিনু তারে আহারে এ ও গো করি নিরেবা আমার গেল না আমার গেল না পিয়া আমি করি রে বাস আমার গেল না পিয়া আপন করো ফেরে গো আপন করম ফেরে করিনি রে বাস করিনি রে বাস গেল না পিয়া আপন করম ফেরে গো আপন করম ফেরে আহা কণ্ঠকে তরু সদাই সে বিনু অমৃত পাইবার আসে কণ্ঠকের তরু কণ্ঠকের তরু সদাই সে বিলি অমৃত পাইবার আসে আহা কণ্ঠকে তরু সদাই সে বিনু
অমৃত পাইবার আসে গণ্ডকের তরুণ সদাই সেদিনী অমৃত পাইবার আসে। আমার প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর আরে তাহারে তাহারে ভাবিলি বিষে গো তাহারে ভাবিলি বিষে আমার প্রেম কল্পতরু প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে গো তাহারে ভাবিলি বিষে। গৌর ভজন করলে নারে গৌর ভজন করলে নারে কেন গৌর ভজন করলে নারে গৌর ভজন করলে নারে এমন সাধের মানব জনম পেলি গৌর ভজন করলে নারে সাধে মানব জনম পেলে গৌর ভজন করলে নারে আহা গেল গেল জনম বিফলে গেল গৌর ভজন করলে নারে মোদের মানব জনম দুর্লভ জনম গৌর ভজন করলে ওরে নারে ৮০ লক্ষ বারের ফেরা জনম গৌর ভজন করলে ওরে নারে গেলে ফিরে আর পাবি না গৌর ভজন করলে নারে বদন ভরে সবাই হরি বলে বলে গৌর ভজন করলে নারে ওরে বলে পারে বদন পেয়েছ ভালো গৌর ভজন করলে নারে ওরে এমন দিন আর হয় বা না গৌর ভজন করলে আজ নারে নিতাই গৌর হইবা রে। গৌর ভজন করলি নারে জয় রাধা গোবিন্দ বলে গৌর ভজন করলি নারে গৌর ভজন করলি নারে। জয় রাধে জয় জয় রাধে ওং নমো ভগবতে শ্রী বাসুদেবায় হে মোর প্রাতঃস্মরণীয় প্রাতঃপ্রণম্য সাধুগুরু ব্রাহ্মণ ওগুমর পতিত পাবন সকল বৈষ্ণব গোসাইগণ সবার প্রতি বিনম্র চিত্তে সবার শ্রীচরণ কমলে দেওড়া সৃষ্টি সত্য সাই কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আমার অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তৎসঙ্গে উপস্থিত শ্রী গুরু নিত্যানন্দের কৃপা ভাজন হেমর সকল দয়ালে গৌর ভক্তবৃন্দগণ, তৎসঙ্গে আত্মার শক্তি স্বরূপিণী ওগো আমার সকল মা জননীগণ, সবার রাঙা রাঙা চরণ বন্দনা করে আদরে ছোট্ট সোনা ভাই ও বোনেদেরকে স্নেহাশিস অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর পরিবেশের মধ্যে একদিকে শ্রী নবদ্বীপ ধাম, আবার অন্যদিকে শ্রী বৃন্দাবন ধাম, তাই এই ধামে সকল উপস্থিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের সবার শ্রীচরণ কমলে
আর নতমস্তকে দণ্ডবোধ শতকোটি প্রণাম জানাই এবং তৎসঙ্গে আমার সম্মুখে যে ইউটিউব চ্যানেল তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। তো আজকের এই সুন্দর দিনে সুন্দর স্থানে সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা জানিয়ে আমার শ্রীমন মহাপ্রভু যিনি পতিত পাবন আমার গৌর সুন্দর আমাদের মতো পাপী তাপী জীবগণের উদ্ধারের জন্য আমাদের মতো পতিতদের উদ্ধারের জন্য দাদা নিত্যানন্দকে নিয়ে তিনি ব্রজ ছেড়ে এলেন কোথায়? নদিয়া নবদ্বীপের মাটিতে। তো শাস্ত্রে বলেছে মা ব্রজ ছেড়ে ব্রজের কানাই আজকে নদিয়া এলো নিমাই রূপে। তো পদ করতে বললেন কি? আহারে ব্রজেন্দ্র নন্দন যে আমার শচী সুত হলো সে ব্রজেন্দ্র নন্দন যে সচে সুত হইল সে ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সে ব্রজেন্দ্র নন্দন যে সচে সুত হইল সে বলরাম বলরাম হইল নিতা বলরাম বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই আজ বলরাম আমার নিতাই হলো বলরাম আমার নিতাই হলো ব্রজ ছেড়ে নদিয়াতে এলো বলরাম আমার নিতাই হলো জগৎ ছেড়ে নদিয়ায় এলো বলরাম আমার নিতাই হলো কলির শিবের দেখো ভাগ্য ভালো বলরাম আমার নিতাই হলো নদিয়াতে বহু নিতাই এলো বলরাম আমার নিতাই হলো দেখবি যদি আইব তোরা বলরাম আমার নিতাই হলো মনে প্রাণে শান্তি পাবে বলরাম আমার নিতাই হলো নিতাই গৌর হরি বল বলো আমার নিতাই হলো আজ নিতাই গৌর হরি বল ভালো বলরাম আমার নিতাই হলো বলরাম হইল নিতাই হইল নিতাই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আমার ব্রজ ছেড়ে ব্রজের কানাই নদিয়াতে এলো নিমাই রূপে। তিনি সন্ন্যাসী হয়ে জগৎ জীবকে জানিয়ে দিলেন, কলির জীবকে জানিয়ে দিলেন, কলির জীবের মঙ্গল কামনায় তিনি হরিনামের প্রচার করলেন। আমাদের জন্য গৌরহরি কত চিন্তা করছে, কি করে আমরা উদ্ধার হব, কি করে মানুষ জীবন থেকে আমরা মুক্তি পাব। গৌরহরি সেই চিন্তা নিয়ে দাদাকে বললেন, যাও দাদা তুমি চতুর্দিকে নামের প্রচার করো।
আর গৌরী বেশিরভাগ সময়টা কোথায় থাকতেন? নাম সংকীর্তন করতেন কোথায় না, তিনি শ্রীবাস পণ্ডিতের ঘরে নাম করতেন। তো শ্রীবাস পণ্ডিতের ঘরে বেশি টাইমটা আমার গৌরী কাটিয়ে দিতেন। শ্রীবাস পণ্ডিতকে আমার মহাপ্রভু কাকু বলে ডাকতেন, সম্পর্কে কাকু পারিষদের মধ্যে একজন। সেই শ্রীবাস পণ্ডিতের বাড়িতে বেশিটা সময় আমার মহাপ্রভু কাটিয়ে দিতেন। নিজের বাড়িতে যত টাইম থাকতো তার থেকে বেশি টাইম কাটাতো ওই শ্রীবাস পণ্ডিতের ঘরে। তাই শ্রীবাস পণ্ডিতের ঘরে আমার মহাপ্রভু চারিটা প্রহর ব্যাপী নাম সংকীর্তন করে চলেছেন সুরধ্বনিতে অবগাহনের জন্য। তো পদকর্তা বাসুদেব ঘোষ আজকে কলম দিয়ে সুন্দর করে বললেন, শিবাশয় গণ হতে চলিল যান নবীর পথে। শিবাশয় গণ হতে চলিল যান নবীর পথে। আরে শিবাশয় গণ হতে চলিল যান নবীর পথে। শিবাশয় গণ হতে চলিল যান নবীর পথে। আর সঙ্গেতে হরিদাস লইয়া গোরা যায় সঙ্গতে হরে দাস লইয়া। সে যে গোরা গোরা উচ্চে সরে চলিতে ঢলিয়া পড়ে। গোরা গোরা উচ্চে সরে চলিতে ঢলিয়া পড়ে। আর গোরা গোরা উচ্চে সরে চলিতে ঢলিয়া পড়ে। গোরা গোরা উচ্চে সরে চলিতে ঢলিয়া পড়ে। আরে জোরে জোরে মারে তক্ষ তাল নিতাই আমার। জোরে জোরে মারে কথা নেচে যায় 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 নেচে যায়। সুরধ্বনি তীরে যায় নেচে যায় নেচে যায়। সুরধ্বনির তীরে যায় নেচে যায় নেচে ওরে যায়। পাগল বাজায় নেচে যায় নেচে যায়। পাগল বাজায় নেচে যায় নেচে যায়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে গৌর ভগবান না শ্রীবাস সঙ্গম থেকে বেরিয়ে চললো কোথায় না, সুরধ্বনিতে অবগাহনের জন্য। সুরধ্বনি গঙ্গার দিকে যাচ্ছে। হ্যাঁ, পতিত পাবনী মা গঙ্গা, সুর এবং ধ্বনি। তো অনেক গঙ্গা নদী আছে, এই নবদ্বীপের গঙ্গা নদীটাকে কেন সুরধ্বনি বলা হয়? ওই নবদ্বীপের পাশ দিয়ে যখন ওই গঙ্গা বয়েছিল, সর্বপ্রথম মর্তধামে এসে বইতে শুরু করলো, তখন তার যে শব্দটা হয়েছিল কুলকুল কুলকুল শব্দে, সুর এবং ধ্বনির মধ্য দিয়ে মুখরিত করেছিল মর্তধামের মানুষকে। সেটা নবদ্বীপের পাশ দিয়ে বয়ে চলেছে সুরধ্বনি গঙ্গা। তো একদিকে গঙ্গা, আবার একদিকে যমুনা। তো মাগো বাবা, যারা নবদ্বীপে গিয়েছেন, নবদ্বীপের ঘাট পেরিয়ে যদি মায়াপুরে যান ইস্কন মন্দিরের দিকে, লঞ্চে বা নৌকোতে করে যেতে হয়। একটু ভালো করে দেখবেন মা, যখন মাঝগঙ্গাটা পেরিয়ে গেলেন, তখন দেখবেন মাঝগঙ্গা পেরিয়ে যাওয়ার ওই মায়াপুরে ঢোকার কিছুটা আগে দেখবেন গঙ্গা নদীর মাঝখানটা যেন দুটো ভাগ হয়ে গেছে। একদিকে জলটা যেন নীলাভ জল, আবার একদিকে জলটা ঘোলা জল, তাই না মা? একদম জলটা মাঝখানে যেন একদম কাঁচি কাটা ভাগ করা আছে। কি করে সম্ভব? একই সঙ্গে প্রবাহিত হচ্ছে, কিন্তু দুটো ভাগ একদম সম্পূর্ণ আলাদা। একদিকে নীলাভ জল, একদিকে কাদাটা ঘোলা জল। এদিকটা হলো গঙ্গা,
আর ওদিকটা হলো যমুনা। তো মাগো অনেকে বলবো ভগবান নেই, ভগবান নিশ্চয়ই আছে। ভগবান না থাকলে না কিছু তার উপলব্ধি আমরা ভালোভাবে প্রমাণ পাই। ভগবান না থাকলে পৃথিবী থাকতো না, আর পৃথিবী না থাকলে আমরাও থাকতাম না। যে বলবো ভগবান নেই তাকে কি বলা হবে? বোকা বলা হবে। আচ্ছা ভগবান আছে সর্বপ্রথম প্রমাণটা কি না? ভগবান যদি না থাকতো এখনো দিন রাত্রি হতো না, চন্দ্র সূর্য উদিত হতো না। শুধু তাই নয়, আমরা সারা পৃথিবীর মধ্যে যদি ঘুরে দেখি কোটি কোটি মানুষ আছে। আচ্ছা একটু বিবেচনা করুন তো মা, সারা পৃথিবীতে যে কোটি কোটি মানুষ আছে, এমন একজন মানুষকে দেখাতে পারবেন আর একজন মানুষের সঙ্গে একদম 16 আনা মিল আছে? একজন মানুষের সঙ্গে একদম 16 আনা মিল আছে দেখাতে পারবেন? এখানেই বোঝা যায় ভগবান আছে, থাকবে, ছিল। তো সেই ভগবান চলেছে আজকে, যিনি গৌরূপে এসেছেন তিনি সুরধ্বনিতে অবগান অর্থাৎ স্নানের জন্য। তো সারা নবদ্বীপে একটা আনন্দের বন্যা বইছে। সারা নবদ্বীপবাসী নবদ্বীপবাসিনীগণ আজকে আনন্দে বিভোর হয়েছে। কেন না? গতকাল থেকে এসে দেখতেই পাচ্ছি আমার ভাগ্যবান লক্ষ্মীকান্ত বাবু কত পুণ্য করেছিল, এইরকম নামযজ্ঞ অনুষ্ঠানটা করছে। হ্যাঁ, তো তার কৃপা না হলে, তার করুণা না হলে আজকে গৌরহরি রাধাশ্যাম সুন্দর আসতো না, বা আমরাও আসতে পারতাম না, আপনাদের চরণ দর্শন করতে পারতাম না। তো সর্বপ্রথম লক্ষ্মীকান্ত বাবুর গোটা পরিবার সবাই ভালো থাকুক, সবার শরীর ভালো থাকুক, সুস্থ কামনা করি। মঙ্গলময় ভগবান সবার মঙ্গল করুন। তো সকলে যখন এসেছি আজকে লক্ষ্মীকান্ত বাবুর গৃহে, দেখুন কতকাল থেকে আনন্দ চলছে। আজকের দিনটা চলে গেলে আগামীকাল এইরকম আনন্দ থাকবে? থাকবে না, তাই না? আগামীকাল এইরকম আনন্দ হবে না, এত ভক্ত সমাগম হবে। যখন যেমন তখন তেমন। তো সকলে আমার গৌরহরির জয়ধ্বনি দিচ্ছে, দেওয়া যাবে একটু গৌরহরির জয়ধ্বনি? আমার গৌরহরি তো কলিযুগের ভগবান। অনেক মায়েরা গৌরূপে সেজেছেন, ভীষণ ভালো লাগছে। একটা একটা জায়গায় কীর্তনে যাই, সেখানে একটু চন্দন তো পাওয়া দূরের কথা, তো একটু ফুলও পাই না। তো যাই হোক, আজকে দেখলাম অনেক ভক্তরা মায়েরা সুন্দর করে যে রূপটা নিয়েছে আজকে। হ্যাঁ, এই যে কপালে তিলক চন্দন, এর থেকে কি আর পাওয়া? এটা সবার ভাগ্যে হয় না। তো আসুন, এই স্বরূপটা আমার মহাপ্রভু সব থেকে বেশি ভালোবাসেন, আমার নিতাই চাঁদ বেশি ভালোবাসেন। সবার প্রতি আমার নিতাই চাঁদের কৃপা হোক। সবাই বলি জয় গৌর হরি কি জয়। গৌর গৌর বলো সবে, প্রেম আনন্দের উদয় হবে। আয় নামেতে যদি গৌর কৃপা পাবি, অভিমানের মঞ্চ থেকে আগে নাম। অভিমানের মঞ্চ থাকলে গৌর কৃপা পাওয়া যায় না, নিতাই কৃপা পাওয়া যায় না। আয় নামেতে মানব জন্ম ধন্য হবে। আমার গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আয় নামেতে মানব জনম সফল হবে। রাধে রাধে। তাহলে অভিমান থাকলে গৌর কৃপা পাওয়া যাবে মা? ভগবান নিজে কলির জীবকে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিজে অভিমানটা রাখলেন না। কথায় আসে কি জানেন? ভগবান যাহা করে মানুষ তাহা করো না। ভগবান যাহা বলে সেটাই তোমরা করো। ভগবান যেটা করে সেটা করতে যেও না, সামাল দিতে পারবে না।
এবং আমার ভগবান জগৎজীবকে একটা শিক্ষা দিলেন কি, ভগবান এই কলির জীবের জন্য শত চেষ্টা করছে উদ্ধার করবার জন্য। তাই সবাই মিলে গৌরীর জয়গান গাইব। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। আয় নামেতে আয় নামেতে মানব জনম ধন্য হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। গৌর হরি হরি আয় নামেতে মানব জনম সফল হবে। আয় কে যাবি আয়, সোনার নদী আয় তোরা। আয় কে যাবি আয়, সোনার নদী আয়। তোরা আয় কে যাবি আয়, সোনার নদী তোরা আয়। আয় কে যাবি আয়, সোনার নদী আয়। কলি জিবে ও ধারিতে এলে ও রাজা। একবার গৌর 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 বলো সবে, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। নামেতে আয় নামেতে মানব জনম সফল হবে। সকলে আমার গৌরী জয়ধ্বনি দিচ্ছে, ভীষণ ভালো লাগছে, একদম ভীষণ। তো যাই হোক, এই গৌরের জয়ধ্বনির মধ্যে না আনন্দটা আর একটু বাড়তে লাগলো। কেন না, সেদিন নদিয়া নবদ্বীপের যত ভক্তবৃন্দ তারাও তো নব নব সাজে সজ্জিত হয়ে এসেছিল। এমনকি নবদ্বীপের নাগরিকগণ, নাগরিক কাদের বলা হয় না, মায়েদেরকে বলা হয়। নবদ্বীপের নাগরিকগণ তারাও নব নব সাজে সজ্জিত হয়ে তারও সকলে জয়ধ্বনি দিচ্ছে গৌরহরির নামে। তখন এক নাগরী আরেক নাগরীকে ডেকে বলছে, বলি ও নাগরী, আজ কি আনন্দ এই নদে পুরেতে। নব নাগরী গো নাগরে, আজ কি আনন্দ নদে পুরেতে। নাগরী কি আনন্দ নদে পুরিতে। ও গো নদে পুর করেছে আলো, নদে পুর করেছে আলো, নদে পুর করেছে আলো। নদে পুর করেছে আলো। গৌর রূপের ছটাতে নদে পুর করেছে আলো, গৌর রূপের ছটাতে। কি আনন্দ নদে পুরিতে। নব নাগরী কি আনন্দ নদে পুরিতে। নদীপুর করেছে আলো আমার গৌর রূপের ছটাতে। কি আনন্দ নদে পুরেতে। আজকে একটু আনন্দটা বেশি হচ্ছে, তাই না? এবং আনন্দটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য সকলেই দেখছেন সামনে, আমাদের সামনে ইউটিউব চ্যানেল বসানো হয়েছে। তো এর জন্য আরো ভীষণ ভালো লাগছে। তো যিনি ইউটিউব চ্যানেল নিয়ে এসেছেন, কোন ইউটিউব চ্যানেল একটু জানতে পারি? হরিভক্ত বৃন্দ, খুবই ভালো। তো আপনার ভগবান আপনার মঙ্গল করুক, ভগবান আপনাকে মনের বাসনা পূরণ করুক। শেষ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকবেন। যদি আমাদেরকে ভালো লাগে, আমাদের সঙ্গে যদি কাজ করবেন, আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলে নেব। আপনি আমাদের পাশে থাকলে আনন্দটা আর একটু বাড়বে এবং আনন্দের মধ্যে দিয়ে
সকলে মিলে আজকে গৌর কৃপা লাভ করার সহজ উপায় পেয়ে যাব। তো গৌরী আমার কলিযুগের ভগবান, ইনি সত্যতা দাপর তিন যুগেও ভগবান ছিলেন। কেমন ভাবে না, সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ নাম, ত্রেতা যুগে তিনি হলেন অযোধ্যার রাম। সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ নাম, ত্রেতা যুগে তিনি হলেন অযোধ্যার রাম। ওগো সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ নাম, ত্রেতা যুগে তিনি হলেন অযোধ্যার রাম। সত্য যুগে যিনি ছিলেন নারায়ণ নাম, ত্রেতা যুগে তিনি হলেন অযোধ্যার রাম। ওগো পিতৃ সত্য পালিবারে, পিতৃ সত্য পালিবারে, 14 বছর বনেতে, পিতৃ সত্য পালিবারে 14 বছর বনেতে। কি আনন্দ কি আনন্দ নদে নিতাই গৌর হরি বল হরি বল। কি আনন্দ নদে পুরীতে। সত্য যুগে যিনি ছিলেন আমার প্রভু নারায়ণ, গেল সত্য এলো ত্রেতা, রামচন্দ্র রূপে অযোধ্যার মাটিতে এসেছিল নারায়ণ। তো গেল ত্রেতা, এলো দাপর যুগ। দাপর যুগে আমার গৌর ভগবান কোন রূপে ছিলেন না, দাপর যুগে যারা ছিলেন কানাইয়ার বলাই, কলি যুগে তারাই হলেন গৌর আর নিতাই। দাপর যুগে যারাই ছিলেন কানাইয়ার বলাই, কল যুগে তারাই হলেন গৌর নিতাই। আরে দাপর যুগে যারাই ছিলেন কানাইয়ার বলাই, কলি যুগে তারাই হলেন গৌর আর নিতাই। দাপর যুগে যারাই ছিলেন কানাইয়ার বলাই, কল যুগে তারাই হলেন গৌর নিতাই। আপনার ভাবে আপনি মেতে, আপনা ভাবে আপনি মেতে, ধুলাই ধূসর হতেছে। আপনা ভাবে আপনি মেতে, ধুলাই ধূসর হতেছে। কি আনন্দ নদে পুরীতে। নিতাই গৌর হরি হরি বল। কি আনন্দ নদে পুরীতে। দাপর যুগে যারা ছিলেন কানাই আর বলাই, কলি যুগে তারাই হলেন আমার প্রেমের ঠাকুর গৌর আর নিতাই। তো সেই গৌর ভগবান আজকে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর, গৌরীদাস পণ্ডিত, সমস্ত ভক্তমণ্ডলী সবাইকে নিয়ে চলেছে সুরধ্বনিতে অবগাহনের জন্য। তো সুরধ্বনির দিকে যাচ্ছে আমার মহাপ্রভু। সুরধ্বনির তীরে গিয়ে দাঁড়িয়ে গৌরীদাস পণ্ডিতের বাদনের দিকে তাকিয়ে আছে আমার গোড়া। সঙ্গে যে গৌরীদাস পণ্ডিত, সেই গৌরীদাস পণ্ডিতের বাদনের দিকে তাকিয়ে আছে রাধে রাধে। আর বাদনে বলছেন কি জয় রাধে হরি বল হরি বল। তিনি বাদনে বলছেন কি রাধে রাধে রাধে। কলিযুগের ভগবান দাপর যুগের রাধারানীর নাম কেন করছে? তবে গৌরহরি আজকে কোন ভাবে ভাবিত হয়েছে? গৌরহরির অন্তরে আজকে কোন ভাবে উদয় হলো না, বোঝা তো যায় না। আমার গৌরহরি গৌরীদাস পণ্ডিতের বদনের দিকে তাকিয়ে বদনী রাধে 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 বলছে, আর নয়ন দিয়ে গৌরহরি টপ টপ করে জল পড়ছে।
আমার গৌরহরি কাঁদছেন, শুধু রাধে রাধে বলছে। পদকর্তা বলল, ওগো গৌরহরি, তোমার ভাব তো বোঝা গেল না, কেন কেন তুমি আজকে কাঁদছো গৌরহরি? গৌরহরি, তোমার চোখে জল মানায় না গৌরহরি, তুমি কেন কাঁদছো? আহারে কে যা নিকে ভা আবে আহারে কি যা हरे की जान की भावे गोरा हमारे गौरी दासे धो ओ रे हरे की ভাবে গোরা আমার গৌরী দাসে ধরি আহারি অবসা হইল অঙ্গ হইল অঙ্গ অবশ হইল অঙ্গ গো গোরা রাধে রাধে বলে অবশ হইল অঙ্গ কি মায় অবশ অবশ হইল অঙ্গ গোরার রাধে রাধে বলি কিবা অবশ্যই হলো রে, অবশ্যই হলো রে, অবশ্যই হলো রে, অবশ্যই হলো রে, গৌরী দাসের গলায় ধরে অবশ্যই হলো রে, গৌরী দাসের গলায় ধরে অবশ্যই হলো রে, কি জানি কিভাবে গোরা অবশ্যই হলো রে, জানি কিভাবে গোরা অবশ্যই হলো রে, জয় রাধে শ্রী রাধে বলে অবশ্যই হলো রে, জয় রাধে জয় গৌর হরি বল হরি বল হরি বল, অবশ্যই হলো রে, অবশ্যই হলো রে। আমার ভাবময় গৌর ভগবান আজকে ভাবে বিভোর হয়েছে। গৌরহরি আমার না এই গৌরীদাস পণ্ডিতের বদনের দিকে তাকিয়ে সুরধনের তীরে দাঁড়িয়ে আমার গৌরহরি কাঁদছে না, রাধে 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 বলছে। কেন? ভাবুক কবি বাসুদেব ঘোষ কলম দিয়ে বললেন, গৌরহরি তোমার ভাব তো আমরা সাধারণ মানুষ বুঝি না, কি করে বুঝবো গৌরহরি? শুধু এটুকু বোঝা গেল গৌরহরির আজকে রাধা ভাবে ভাবিত হয়ে গেছে। আমার গৌর ভগবান ব্রজ ভাবে ভাবিত হয়ে গেছে, পূর্ব ভাবের কথা উদয় হয়েছে, দাপর যুগের কথা, দাপর লীলার কথাটা গৌরহরির মনে পড়ে গেছে। দাপর যুগে কৃষ্ণ রূপে আমার ভগবান কত লীলা করেছে যমুনার তীরে। 84 কোষ বৃন্দাবনে আমার ভগবান লীলা করেছে।
সেই লীলার কথাটা আজকে গৌরহরির অন্তরে জেগে গেছে। তো চলুন না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরাও যখন ভাগ্য করে এসেছি এই জায়গাটা, আমরাও গৌরহরির সাথে যাই, ব্রজলীলাটা দর্শন করব। কেন আমার গৃহস্বামী লক্ষ্মীকান্ত বাবু তাই বলেছে, আজকের লীলাটা হবে কৃষ্ণ লীলার যমুনা মিলন। কেউ বলবো যমুনা মিলন, কেউ বলবো নঙ্গু বিলাস, আবার কেউ বা বলি পর্ষদ। তো চলুন এই লীলাটা দর্শন করতে হলে যেতে হবে শ্রীধাম বৃন্দাবন। তাই এখন আছি আমরা কোথায়? নবদ্বীপে, গৌর দেশে। তো এখান থেকে তো বৃন্দাবন অনেক দূরের পথ। তো এখানের মধ্যে যদি একটা বৃন্দাবন তৈরি করে নেওয়া হয়, ক্ষতিটা কোথায়? তো কোন বৃন্দাবন? নবদ্বীপের মাঝে আছে একটা বৃন্দাবন, আর সেই বৃন্দাবনটার নাম গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন। নবদ্বীপের মাঝে আছে একটা বৃন্দাবন, সেই বৃন্দাবনটার নাম গুপ্ত বৃন্দাবন। তাই চলুন সবাই মিলে চলে যাই সেই বৃন্দাবনে। কাকে নিয়ে যাব? না, এই শরীরের তো কোনো দাম নেই, মূল্য নেই। তো শরীরের মধ্যে এক এক করে 11খানা ইন্দ্রিয় আছে মা। সেই 11 ইন্দ্রিয়র সবার শ্রেষ্ঠকে না আমাদের মন। কি গো, মন আমাদের পরিচালনা যেমন করছে, মন যেদিকে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি। মন চেয়েছিল বলে লক্ষ্মীকান্ত বাবু অনুষ্ঠানটা করছে। যেদিন থেকে অনুষ্ঠানটা মনের মধ্যে এনেছে সেদিন থেকে তার সংকল্প, হ্যাঁ, সেদিন থেকে তার সংকল্প পূরণ হচ্ছে যে কোন দিন সেই দিনটা আসবে, সবাইকে নিয়ে একটু আনন্দ করব। আজকের দিনটা চলে গেলে না মানুষটার ভীষণ খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগবে, কিছু তো করবার নেই। তো আজকে মন ছিল বলে আপনারা এই জায়গাতে এসেছেন। সকলে কিন্তু এই জায়গায় আসতে পারে না, হ্যাঁ, সকলে এই জায়গাকে আসতে পারবে না, কোনোদিন সম্ভব না। তাই চলুন সেই মনকেই নিয়ে যাই সেই পবিত্র জায়গায়, শুদ্ধ জায়গায়, বৃন্দাবন। চলে রে আমার মন। একটু শঙ্খধ্বনি করা যাবে? বৃন্দাবনে যাচ্ছি তো, বৃন্দাবন মধুরম। বৃন্দাবনে যেতে হলে শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি দিতেই হবে। বৃন্দাবনে পৌঁছলে রাধা নাম বলবো, কৃষ্ণ নাম বলবো। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি তীরে তীরে তমালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি তীরে তীরে তমালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি তীরে তীরে তমালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি তীরে তীরে তমালের বন। আরে রাসবিহারী বংশীধারে, রাসবিহারী বংশীধারে, আরে রাসবিহারী বংশীধারে, রাসবিহারী বংশীধারে, মদন রাসবিহারী বংশীধারে, মদন যমুনারি তীরে তীরে নিতাই গৌর হরি একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি তীরে তীরে তমালের বন। বাহ, এইরকম আনন্দ করতে করতে না সবাই বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যেতে হলে এমনি এমনি যাওয়া হবে না। কি করে যাব? মুখে কৃষ্ণ বলে আজ বাহু তোলে বাবা,
বাবা বৃন্দাবনে সবাই যাব চলে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে সবাই যাব চলে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে সবাই যাব চলে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে সবাই যাব চলে সেখানে নেই কোনো কামনা কামনা আছে শুধু কৃষ্ণ পাওয়ার বাসনা বাসনা সেখানে নেই কোনো কামনা কামনা আছে শুধু কৃষ্ণ পাওয়ার বাসনা বাসনা সেখানে নেই কোনো কামনা কামনা আছে শুধু কৃষ্ণ পাওয়ার বাসনা বাসনা সেখানে নেই কোনো কামনা কামনা আছে শুধু কৃষ্ণ পাওয়ার বাসনা মুখে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে সবাই যাব চলে মুখে কৃষ্ণ হৃদয় গৌর হরি বল। বৃন্দাবনে সবাই যাব চলে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে সবাই যাব চলে ভালো লাগছে ভালো লাগছে তো এরকম আনন্দটা থাকলে খুবই ভালো হবে যতটা সম্ভব পারি চেষ্টা করবো আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে তো বৃন্দাবনে যাব হাত তুলবো কৃষ্ণ নাম বলবো কিন্তু বৃন্দাবনে যারা গিয়েছেন জানেন মা বাবা বৃন্দাবনে গেলে কি বলতে হবে রাধে 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 বলতে হবে তো একটু রাধা নাম বলা যাবে সবাই বাহ আপনারা রাধারানীকে এত ভালোবাসেন এটাই তো প্রকৃত ভক্তের জায়গা রাধারানীকে না ভালোবাসলে কৃষ্ণকে কি ভালোবাসা যায় আর রাধাকে ভালোবাসলে কৃষ্ণ পাওয়া যাবে আর গৌরহরিকে ভালোবাসলে রাধা পাওয়া যাবে আর বৈষ্ণবকে ভালোবাসলে আমার গৌরহরি পাওয়া যাবে আর ভক্তকে ভালোবাসলে আমার বৈষ্ণব কৃপা পাওয়া যাবে নিতাই গৌরহরি তো চলুন সবাই একবার রাধা নামটা বদনে বলি রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাধিয়া করো সবে রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাধিয়া করো সবে রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো সবে রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয় করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাধিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাধিয়া করো जय जय राधा रानी की राधे तुमको हो जाएगी शक्ति मिले को सबको हो कृष्ण की भक्ति मिले को सबको कृष्ण की भक्ति मिलेगी सबको कृष्ण की भक्ति राधा तुमको हो जाएगी शक्ति मिले को सबको हो कृष्ण की भक्ति मिले को सबको कृष्ण की भक्ति मिलेगी सबको कृष्ण की भक्ति সবাই বলুন জয় রাধে একদম সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে তাই রাধারানীকে বলবো রাধে গো কৃপা দৃষ্টি বর্ষায়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রাধিয়া করো राधा रानी हाय महारानी महिमा उनको सब जग जाने महिमा उनको सबसे तो जाने महिमा उनको सबसे तो जाने राधा रानी हाय महारानी महिमा उनको सब जग जाने महिमा उनको सबसे तो जाने महिमा उनको सबसे तो जाने जय राधे রাধে कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा निताई गौर রাধে प्रेमानंद রাধे हरि জপা बोल। করো
নাম রটিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রটিয়া করো। তো সবাই আমরা বৃন্দাবনে যাব, রাধারানীর নাম বদনে বলবো, কৃষ্ণ নাম বলবো, কিন্তু বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে লীলাগুলো করেছে তার সবার থেকে অন্যতম লীলাটা কি না গোচারণ লীলা। আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে জানেন? ভগবান হয়ে গরু চড়িয়েছে গো, নবলক্ষ ধেনু চড়িয়েছে আমার ভগবান শ্রীকৃষ্ণ। তো চলুন আজকে সেই গোচারণ লীলাও দেখবো, আর যমুনা মিলন রাধা কৃষ্ণের যুগল মিলন আজকে দেখব। তো ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করত, যে গোচারণ লীলা পদকর্তা কি বলেছে? ছোটি ছোটি গাইয়া, গাইয়া বলতে কি জানেন? গাভী মাতাকে। গাভী কিন্তু আমাদের এক প্রকার মা। তো ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোপাল, গোপাল বলতে বাছুরি। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোপাল, ছোটি সে मेरो মদন গোপাল। ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি গোপাল, ছোটি সে मेरो মদন গোপাল। ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি গোপাল, ছোটি সে मेरो মদন গোপাল। ছোটি 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 গাইয়া, ছোটি ছোটি গোপাল, ছোটি সে मेरो মদন গোপাল, ছোটি সে मेरो মদন গোপাল। आगे आगे गाइया, पीछे पीछे गोपाल, आगे आगे गैया पीछे पीछे गैया, पीछे पीछे गोपाल, बीच में मेरो मदन गोपाल। बीच में मेरो मदन गोपाल। छोटी 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 गाइया, छोटी छोटी गोपाल, छोटी से मेरो मदन गोपाल, छोटी से मेरो मदन गोपाल। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেত, গাভী মাতাগুলো যেত আগে, পেছনে যেত বাছুরিগুলো, আর কৃষ্ণ গোপাল মহান বংশীধারী মদন মুরারি মাঝখানে যেত, বংশী ধ্বনি করে যেত। তো কোন গাভীগুলো আগে যেত মা? না কমলিনী, যাকে কালো গাভীকে কমলিনী বলা। কালে কালে গাইয়া গোরে গোরে গোপাল, काले काले गैया गोरे गोरे गोपाल, কালে কালে গাইয়া গোরে গোরে গোপাল। काले काले गैया गोरे गोरे गोपाल, শ্যাম বরণ मेरो মদন গোপাল। श्याम बरन मेरो मदन गोपाल। छोटी 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 নিতাই গৌর হরি বল, হরি বল। छोटी से मेरो मदन गोपाल, छोटी से मेरो मदन गोपाल। তো সবাই তো বৃন্দাবনে যাচ্ছি, আর বৃন্দাবনে পৌঁছেও গেলাম, মধুময় বৃন্দাবন, হ্যাঁ 84 ক্রোশ বৃন্দাবন। তো সেই বৃন্দাবনে যখন এলাম, তো ভগবান শ্রীকৃষ্ণ কোথায় না তিনি গিয়েছেন রাখাল বালকদেরকে নিয়ে গোচারণে। তো ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করছে যমুনার তীরে। গোচারণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ না একটু আনমনা হয়ে গেল। কেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দিকে তাকিয়ে দেখলো সমস্ত ব্রজবাসী ব্রজবাসিনীগণ এসেছে, কিন্তু একজনকে দেখতে পায় না। সে কে না রাধারানী। আর রাধারানী না থাকলে না ভালো লাগে। অন্তরের মানুষ তো, ভগবান শ্রীকৃষ্ণের প্রাণ প্রেয়সী, আর রাধারানী হচ্ছে শক্তি। তাই ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করছে। এমন সময় গোচারণ করতে করতে পদকর্তা জানিয়ে দিলেন, খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে। খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে। আরে খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে। খেলার রসে ছিল কানাই শ্রীরামের সনে। আরে হেনকাল শ্রীরাধিকা পড়ে গেল মনে। হেনকালে শ্রীরাধিকায় পড়ে গেল মনে, পড়ে গেল মনে। খেলার
হারাহাসি ছিল কানাই শ্রীরামের সনে, হেন কালে শ্রী রাধিকা পড়ে গেল তার মন। তো ভগবান শ্রীকৃষ্ণের যখন রাধারানী ভাবটা অন্তরে এসে গেল, রাধারানীর কথাটা মনের মধ্যে এলো, রাধারানীকে পাওয়ার বাসনাটি জাগলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না আপনার ধেনুবৎস সঙ্গী করে দিয়া, আরে আপনার ধেনুবৎস সঙ্গী করে দিয়া, মুরলী বাজানো কানাই ত্রিভঙ্গ হইয়া, রাধারানী যাতে আসে শুধু দর্শনটা হবে, তো সঙ্গে সঙ্গে আমার ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু সুদাম সুদামকে দিয়ে তিনি যমুনার তীরে গিয়ে দাঁড়িয়ে না বংশী বাদন করছে, আর বাঁশি বাজলেই রাধারানী যেখানে থাকুক না কোনো ছুটে আসে। কি গো, বাঁশি বাজলেই রাধারানীকে আটকানো দায় হয়ে যায়। ভালোবাসে বলে চলে আপনারাও তেমন আসছেন কিসের জন্য না কৃষ্ণ কৃপা, যেখানে ভগবানের নাম হয়। আপনাদের মতো ভক্তকে যদি শত বাধা দেওয়া হয় না, কোনো মতে বাধা মানবেন না, আপনারা আসবেন। এটাই হচ্ছে প্রকৃত ভক্তের পরীক্ষা, এটাই প্রকৃত ভক্তের জায়গা। তো রাধারানী রয়েছে কোথায় না জটিলে মন্দিরে। ওই রাধারানীকে জটিলে মন্দির থেকে যমুনার তীরে এনে দিতে পারে কে? একমাত্র যোগমায়া পূর্ণমাস। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করতে লাগলেন, বলি হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমার, বলি হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া যোগেশ্বরী মা গো আমার দেখা দাও, দেখা আমার যোগমায়া পূর্ণমাসীকে আমি মাসি বলেই একবার ডাকি, বলি ওগো মাসি। মন্দিরে নিশি হলো ভোর, জাগরি পাশা ওগো ভগবান, নিশি হলো জাগরি পাশা ও ভগবান, মন্দিরে নিশি হলো ভোর, জাগরি পাশা ওগো ভগবান, মন্দিরে নিশি হলো জাগরি পাশা ও ভগবান। কি দিয়ে পুজিব ঠাকুর, কি আছে আমার, না জানি ভজন সাধন, কি দেব তোমায়, কি দিয়ে পুজি
কি আছে আমার না জানি ভজন সাধন কি দেব তোমায় কি দিয়ে পুজিব ঠাকুর কি আছে আমার না জানি ভজন সাধন কি দেব তোমায় আছে শুধু নয়ন বাড়ি আছে শুধু নয়ন বাড়ি আর তো কিছু না জাগরি পাশা ও গো ভগবান মন্দিরে নিশি হলো ভোর, জাগরি পাশা ও ভগবান অন্ধক্ষণ বধির মুক্তি পেয়ে যায় মুক্তি পায় তোমার কৃপায় তোমার মহিমায় অন্ধখঞ্জ বধির মুক্তি পেয়ে যায় মুক্তি পায় তোমার কৃপায় তোমার মহিমা অন্ধক্ষণ বধির মুক্তি পেয়ে যায় মুক্তি পায় তোমার কৃপায় তোমার মহিমায় অন্ধখঞ্জ বধির মুক্তি পেয়ে যায় মুক্তি পায় তোমার কৃপায় তোমার মহিমা দাও দেখা প্রাণ সখা দাও দেখা প্রাণ সখা ও গো নারায়ণ জাগরি পাশান ও গো ভগবান মন্দিরে নিশি হলো ভোর, জাগরি পাশা ও ভগবান মন্দিরে নেশি হলো ভোর, জাগরে পাশা ও গো ভগবান বলিও গো মাসি যাচ্ছি ঠাকুর যাচ্ছি গো একবার দর্শন দাও মাসি বয়স তো হয়েছে তাই একটু গুটু গুটু করে যাচ্ছি আর কি। ও তাই নাকি তা ঠাকুর গো বলো এত ডাকাডাকি করছো কেন আমায় তুমি আমার পাশে এসো আমি সব বলবো বলবে তাই এত আকুল ব্যাকুল হয়ে আমায় ডাকছো কেন ও মাসি কেন তোমায় দেখেছি জানো এই সিধাম বৃন্দাবন মাঝে অদ্যাবধি আমি যত লীলা করেছি সমস্ত লীলার সাক্ষী হিসেবে তুমি কিন্তু আমার পাশে আছো তোমার কৃপা না হলে তোমার সহযোগিতা না হলে আমি কোন লীলাতে সম্পূর্ণ করতে পারতাম না তা তো রয়েছি ঠাকুর তাই প্রভু গো, তুমি যত লীলা ঘটিয়েছো সব লীলার সাক্ষী আমি থেকেছি ওগো মাসি তাই আমার মনে একটি চিন্তা করেছি আজকে আমি এই যমুনার তীরে একটি নতুন লীলার প্রকাশ ঘটাতে চাই আবার লীলা ঘটাবে হ্যাঁ, তা ঠাকুর গো বলো। আবার নতুন করে কি লীলা ঘটাতে চাও ওই না 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 ওই যে জটিল মন্দিরে রয়েছে আমার প্রাণ প্রেয়সী রাধারানী ও মাসি তুমি যাও না তোমাকে বিনয় করে বলি আমার রাধারানীকে আমার পাশে একটু নিয়ে আসলে আমি দেখব রাধে 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 ও মা পারবো না ঠাকুর পারবো না পারবে না? তোমার কি জানা নেই ওই জটিলের স্বভাবটা কেমন ওর দুয়ারে গেলে আমাকে ঝাঁটা নিয়ে তেড়ে আসে এই বুড়ো বয়সে আমি আর ঝাঁটার মার সহ্য করতে পারবো ও মাসি তুমি জটিলকে বড় ভয় পাচ্ছ তাই না ভয় করবো না ঝাঁটার মার তো তুমি খাও না আমাকে খেতে হয় দেখো মাসি গো কথায় আছে যে চটে সে কিন্তু পটে
বটে যার রাগ বেশি সে কিন্তু ইচ্ছে করলে তাড়াতাড়ি শান্ত হয়। ঠাকুর গো, আগে ওই পটাপটিটা তুমি ভালো পারো। ও যাবে না। জটিলের মার আমার আর সহ্য হয় না, আমি জটিলে মন্দিরে তোমাকে যাবো। এত করে বলছি তুমি যাবে না। না যাব না। তোমার কি মনে পড়ে নাই মাসি সেই পূর্ব কথা? তুমি ছিলে কালী, তুমি ছিলে তারা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলান্তিকা। এত দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতিত। ও মাসি বলো। সেই দশ অবতারের কথা তোমার কি মনে নেই? কেন ধরেছিলে কালী, তারা ইত্যাদি রূপ? ওগো ঠাকুর, তুমি আমার পূর্ব স্মৃতিকে আবার জাগিয়ে দিলে ঠাকুর। আমি তো ছিলি কালী, আমি তো সেই তারা, আমি সেই ষোড়শী ভুবনেশ্বরী, আমি ছিন্নমস্তা, আমি হরের ঘরণে। তবে নবমাসে পূরণ ওগো ঠাকুর, তোমার লীলা ঘটাবার জন্য এই দাপর যুগে আমি পূর্ণমাসী রূপে এসেছি। ধন্যবাদ। আর আমি যখন দায়িত্ব নিয়েছি এই বড়াইয়ের বেশে আমি তোমার সব লীলা ঘটাবো গো। ধন্যবাসী, ধন্য তোমার মহিমা। মম লীলা প্রকাশী বাড়ি এসেছে তুমি বড়াইয়ের বেশটি ধারণ করে। যাইবে তুমি ওই জটিলে মন্দিরে, আরে রাধারে আনিয়া দিবে মাসি যমুনার তীরে। যমুনা যাও মাসি যাও। তাই হবে ঠাকুর, তাই হবে। জটিলের স্বভাব কেমন, তথাস্তু। ওর বাড়ি থেকে রাধারানীকে নিয়ে এসে নিশ্চয়ই যমুনার তাই সাথে যাও। তোমার মিলন তাই যাও ঘটাবে। মাসি, তাই তাই যাও। আসি ঠাকুর। ওগো ঠাকুর, আই তোমার কৃপাতে যাব এই বৃন্দাবনে, এই সুমধুর বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনের ভক্তকে না প্রণাম করে কি আমি যেতে পারি? তাই সুমধুর ভক্তদের আমার একটু প্রণাম জানিয়ে দেই। তোমার মনের বাসনা পূরণ হোক, জগতের সবার মঙ্গল হোক মাসি, মঙ্গল হোক। আহা, এই মধুর বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব। আর আমার মনকে কি বলে বলে যাব? আমার মন মানে না আমি যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। যেথায় মন জোড়াবে প্রাণ জোড়াবে, মন মন জোড়াবে প্রাণ জোড়াবে, মন জোড়াবে প্রাণ জোড়াবে, মন মন জোড়াবে প্রাণ জোড়াবে। আমার জোড়াবে নয়ন, আমি যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। আমার মন মানে না যাব বৃন্দাবন। বৃন্দাবনের তরলতা সবে বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুলতা সবে বলে কৃষ্ণ কথা। এই বৃন্দাবনের তরলতা সবে বলে কৃষ্ণ কথা। বৃন্দাবনের তরুলতা সবে বলে কৃষ্ণ কথা। আমার রাধার নামে রয়েছে গাথা, রাধার নামে রয়েছে কথা। আমার রাধার নামে রয়েছে গাথা। রাধার নামে রয়েছে কথা। সারা ব্রজধাম আমি যাব
জটিলে মন্দিরে এলাম। জটিলে বাড়িতে থাকলে বাঘের মতো গর্জন করে, কিন্তু আজ জটিলের সারা শব্দ পাচ্ছি না। আমার মনে হয় জটিলে আজ বাড়িতে নেই। সুযোগটা পেয়ে গেছি, রাধারানীকে আমি তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো। না না বাবা, এসেছি যখন একবার ডাক দিয়ে দেখি। বলি ও জটিলে, পাশে এসে জটিলের নাম ধরে জটিলে 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 বলে ডাক দিচ্ছে। আর জটিলের কানে যখন এই শব্দটা পৌঁছে গেল যে তার নাম ধরে কে ডাকছে, সঙ্গে সঙ্গে রেগে টইটুম্বর হয়ে গিয়ে জটিলে বাড়ির ভিতর থেকে একটা বাঘের মতো গর্জন ছাড়ছে। বলে হাগা, এই মরে গেছে তো বাড়িতেই আছে গা। বলি কি গা? কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাটা, আমার একবারে বুকের বাটা নাই রে, যে আমার নাম ধরে ডাকা। মরে গেলি আমি। বলি সাত সকালে আজ ডাকে কেটা, আমি রে আমি 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 বলি সাত সকালে ডাকে কেটা, সাত সকালে ডাকে কেটা, কার পা এমন বুকের পাটা, বুকের বাটা সাত সকালে এই মরেছে। ডাকে কেটা, কারবায়া মন বুকের পাটা, সাত সকালে ডাকে কেটা, মুখে মারি তার মুড়া ঝাঁটা, হাঁটা সাত সকালে ডাকে কেটা, মুখে মারি তার মোড়া ঘাটা, সাত সকালে ডাকে কেটা। বলি হাগা, বলি কি গা? কার এত বড় সাহস হয়ে গেছে এই বৃন্দাবনে, সে কিনা আমার নাম ধরে ডাকবে? এই মরেছে, এ তো নির্ঘাত ঝাঁটা মারবে। আমাকে তো চেনে না, আমার নাম ধরে ডাকটা আমি বার এখন করবো। কোন দিক দিয়া পালাই ওরে বাবা রে। আমার নাম আরে আমি ডাকছি রে আমি। আমি যাচ্ছি, দাঁড়াও, তোমার মুখে একটা আগুনের নুড়ো ঢুকাবো। আগুনের নুড়া ঢুকাবি? এই মরেছে, আমি এখন কোন দিকে পালাই রে বাবা। আর যদি না হয় হ্যাঁ। তাহলে একটা কাজ করি, ওই যে করবি? মুড়া ঝাঁটাটা কোথায় গেল না, সেই ঝাঁটা খুঁজে সেই বলতেছি। মুড়া ঝাঁটাটা নিয়ে গিয়ে হায়, তোমার হায়, মুখে হায়। একদম ঢুকিয়ে দেবো। ছি 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 ছি। এ তো কেস উল্টা দিকে ঘুরে ঘুরে। তোর এই জঘন্য অভ্যাসটা জীবনে গেল না। হায় সেই দিদি। ঘরে কেউ আইলে ঝাঁটা নিয়ে ছুটে চলে যাই। দিদি তুমি তুমি আমার মুখে ঝাঁটা মারে যা বলে তুমি। না দিদি, বিশ্বাস করো, আমি তোমাকে অযথা কারণে কেন ঝাঁটা মারবো? জটিলা রে, আগে এই বৃন্দাবনে তোর নাম ধরে কেটা রাখে রে? মাত্র তুমি ছাড়া একমাত্র আমি ডাকি। তা আমি তো তোর নামটা ধরে ডাকছি, তাই আমার মুখে ঝাঁটা মারলি? দিদি, বিশ্বাস করো, সত্যি কথা বলতে সে উদ্দেশ্য বা চিন্তা ভাবনা আমার কোনোটা নেই। আচ্ছা, আচ্ছা। তোমার মুখে কেন ঝাঁটা তুলবো বলো তো? ওই তো তুলে দিল মোর মুখে এসে ঝাঁটা। দিদি গো, কি? কি ওর জন্য হয়েছে জানো? সকাল থেকে আমার মাথাটা খারাপ। না, তোর মাথা ভালোই চুল দিয়ে না, হিরে মাথা চিরুনি দিয়ে। ও খারাপ নয়। কি? মাথাটা কেন খারাপ জানো? মাথাটা খারাপ হবে না দিদি, তুমি বলো তো। বল। সবাই কি সংসারে সব সময় সমান পরিশ্রম করতে পারবে, কাজকর্ম করতে পারে? দূর, আমরা বুড়া হয়ে মরছি, মোদের আবার সংসার তাহলে করতে পারি। একটা বয়সের তো তারতম্য আছে নাকি? হ্যাঁ, সেটা ঠিক আছে। তাহলে আমি যে সব সময় খাটতে পারবো, বুড়া হলেও খাটতে পারবো, তোকে তার কোনো কে মানে নেই। খাটতে বলে? ও দিদি গো, কি? সংসারে কাজ করতে পারিনি বলে হ্যাঁ, বৌমা একটা পটর পটর কথা, তোর বৌমা পটর পটর কথা কয়? আর বেটা বেটাও বলে? আমি নাকি অচল পয়সা, কি পয়সা? আমি নাকি অচল পয়সা চলবো না। মানে পয়সা চলে নাকি? বলে হ্যাঁ, ও, তুই অচল হয়েছিস? হ্যাঁ। আচ্ছা, সেটা ঠিক কইছে। জানো ও দিদি গো, কি রে? একটা ওষুধ আনতে দিতে বললে বেটাকে, হ্যাঁ। তাও এনে দিবে নি। বৌমাকে যদি বলি একটা একটা কাটকা কাটকা কথা কইবে, কি করবো? ভগবান মরণও নেয়নি। তা বলে তুই মোর মুখে ঝাঁটা মারবি? আমি এত করে বুঝাইলি মোর দিদিকে, তাহলে একটু ভুলাই সেও হ্যাঁ, একই লাইনে ভুলাই বলে। দিদি। ও দিদি গো, কি? বিশ্বাস করো, সত্যি তোমাকে বলিনি। আর যদি বলে ফেলছি না, হ্যাঁ। তুমি আমাকে না কি যে করি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ,
তোকে আমি এক্ষুনি ক্ষমা করবো, এক্ষুনি ক্ষমা ও করবো। দিদি হ্যাঁ, ভালো। তারপরে দিদি গো বল। হঠাৎ এই দুপুর বেলা কি মনে করি এই মরেছি আমি যে কি মনে নিয়ে আসছিলি তোর ঝাঁটা শুয়াতে আমি ভুলেছি। ও জটিলা রে, আমি তোর বাড়িতে কেন আসছি রে? হায় তুমি আমার বাড়িতে কেন আসছো? আমি কি করে বলবো তোমার মনের কথা বলো তো? তুই জানো না না আমি যে কেন আইলি কি করে মনে করো মনে করো মনে না, করো। আমি মনে ছিল জানো, তোর এই ঝাঁটা মনে হয়ে গেছে। কি আগুন লেগে গেছে, আগুন। ও দিদি বল। কি আগুন? কোথায় আগুন? আরে মথুরা বাজারে আগুন ধরেছে। কি আগুন গো? কি আগুন শুনবি? কি? বাজারে আগুন লেগেছে ও জটিলে, আজ্ঞা ওই বাজারে আগুন লেগেছে। বাজারে আগুন লেগেছে ও জ্যোতিলে, বাজারে আগুন লেগেছে। ওই বাজারে আগুন লেগেছে ও জটিলে, বাজারে আগুন লেগেছে। বাজারে আগুন লেগেছে ও জ্যোতিলে, বাজারে আগুন লেগেছে। ওরে দধি দুগি দধি তরে দামে, যদি যুগে ধরি তেরে জানে, ওই দধি দুগি দধি তরে দামে, যদি যুগে ধরি তেরে জানে, আজ ঘোল বিক্রি হতেছে। বাজারে আগুন লেগেছে ও জটিলে, বাজারে আগুন লেগেছে। ওই বাজারে আগুন লেগেছে ও জ্যোতিলে, বাজারে আগুন লেগেছে। শোন, ও দিদি দধি দধি দুগ্ধ দুগ্ধ ঘৃত আমরা যে দামে বিচি কিনি করি, প্রচুর দাম। আজকে সেই দামে কি বিক্রি হচ্ছে জানিস? হ্যাঁ? আজ ঘোল বিক্রি হচ্ছে, ঘোল। হ্যাঁ। নয় হ্যাঁ। ও দিদি তুমি কি ঠিক কথা বলো তো? আরে একবারে সঠিক খবর নিয়ে ছুটে আসছি, তোকে খবরটা দিব। মথুরা বাজারে আজকে দধি দুগ্ধ ঘৃতের দামে ঘো 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 ঘো। আরে ঘো 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 ঘোল না, শুধু ঘোলটাই বিক্রি হচ্ছে। কেন জানো? কেন? আনন্দে না আমার হ্যাঁ। কথাগুলো এলোমেলো হচ্ছে। তোর হাত কেন চুল কাটে রে? না 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 কি ও দিদি একটা এরকম সুযোগ আসবে আর সুযোগটাকে যে কাজে লাগাবো ভাবো। মানে তোর ঘরে ঘোল আছে নাকি? তুমি সত্যি খবরটা দিলো বলে মাইরি। কি না রে, কে মাইরি? না না কি হচ্ছে জানো সত্যি কথা বলতে হ্যাঁ। মোর ঘরে কিছু পুরানো পচা ঘোল এক তার পড়ে আছে। পচা ঘোল? কতদিনের পচা? হ্যাঁ 14-15 দিনের পচা ঘোল। আরে কত পোকা পড়ে আমার। পক্কা কি গো দিদি তুমি দেখলে অবাক হয়ে যাবো। হ্যাঁ। সে তারের ঘোলগুলা উপরে মোটা হয়ে সর বসে যা হ্যাঁ। সে লেদা পোকার মতো পোকা শুধু হিল 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 করছে। ওকা কি হবে? ওকা কি হবে? কি হবে এইবার তো কাজে লাগাবো। ওই পোকাগুলোকে বেছে দেবো আর ওকে ছাগনিতে ছেঁকে দেবো। থেকে দিয়া? ওর সঙ্গে একটু ভালো ঘোল মিশিয়ে ভেজাল দিয়ে হ্যাঁ যদি বাজারে বিক্রি করা হয় হ্যাঁ। ও দিদি কত টাকা হবে। তোর ওই ভেজাল ঘোল খাইয়া লাইন দিয়া লোক মরতে আরম্ভ হবে, সেটা ভালো হবে। ও দিদি কি? কিচ্ছু হবে নি। হ্যাঁ। এত করোনা এলো মল্লিনি তবু নাকি আরো মর। তাহলে তুই ভেজাল দিবি? ও দিদি গোটা দুনিয়াটা ভেজাল চলছে আর মোর ঘোলে একটু ভেজাল দিলে কি মহাভারত অশুদ্ধ হবে। শোন শোন, তো দুনিয়াটা ভেজাল সেটা আমি বুঝি, কিন্তু তুই একটু খাঁটি হে আমার। ও দিদি গো কি? খাঁটি হলে কি রাতারাতি টাকা হবে না চারতলা ঘর তুলতে পারবো? না, এটাও একটা যুক্তি। সারা জীবন ওই পট চালে রইতে হবে। খাঁটি হলে টাকা হবে না। শোন, তুই খাঁটি হ আর অসৎ হ আমার জানার দরকার নেই। তোর ঘরে তুই ঘোল বিক্রি করবি কি ফিকে দিবি আমার জানার দরকার নেই। খবরটা দিয়ে গেলাম, আমি এখন আসছি। ও দিদি গো আবার কি? তুমি যে চলে যাচ্ছ আমাকে বাজার যাওয়ার কথা বলতেছ? কাকে? আমাকে? হ্যাঁ হাই দিদি গো বল। আমি বাজার যাওয়া একদম বন্ধ করে দিচ্ছি। একবারে বন্ধ? একবার বন্ধ করছি। রাগে রাগে বাজারের উপরে তো রাগ। রাগ শুধু নয় কি? দুঃখে বন্ধ করছি গো, দুঃখে। কিসের দুঃখ হলো? আচ্ছা দিদি তুমি বলো তো বল। দুঃখ হবে নি? হ্যাঁ। আচ্ছা আমার এমন কতটা বয়স হয়েছে গো দিদি? কার? আমার কতটা বয়স হয়েছে? হ্যাঁ। আচ্ছা একটু তোকে ভালো করে দেখি থা। জটিলা রে, হ্যাঁ।
তোকে দেখে মোর কি মনে হলো জানিস? কি মনে হচ্ছে? তোর তত একটা বয়স বেশি হয়, হ্যাঁ, সবে চুল পাকা শুরু হয়েছে। ও তাই? হ্যাঁ। ও দিদি গো, বল। ওই যে মাথায় দুটো একটা চুল পাকছে না, হ্যাঁ। ওটাই হলো আমার কালো গ্রহ। কালো গ্রহ? ও দিদি, বল। মাথায় চুল পাকলে কি মানুষ বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়? হ্যাঁ, লোকে তো বলে কুড়ি বাড়াইলে নাকি বুড়ি। হ্যাঁ, ওই রকম আমাকে বলে। কে বলছে জানো? হ্যাঁ। কিছু চাংনা ছেলে, সকলে না, কিছু বাচ্চা বাচ্চা চাংনা। কি বলছে? আমি তো রোজ রোজ বাজারে যেতাম, একদিন বাজারে যাচ্ছি, তারপরে যেতে যেতে দেখি না মোড়ের মাথায় কিছু চাংনা ছেলে বসে আছে। আচ্ছা, চ্যাংলা ছেলে। হ্যাঁ। পিসা কি করতেছে? তারা বসে আছে, আমি আমার তাদের পাশ দিয়ে বাজার যাচ্ছি। হ্যাঁ। যেতে যেতে হঠাৎ তাদের পাশ দিয়ে যখন যাচ্ছি, তারা আমাকে দেখে টিটকারি করতেছে। তোকে দেখে টিটকারি করতেছে? শুধু টিটকারি নয়, কি বলছে জানো? কি বলেছে? বলে, দেখ ভাই, সেই বুড়ি থুবড়ি আজকেও বাজার যাচ্ছে। তোকে বুড়ি থুবড়ি বলে? শুধু বুড়ি থুবড়ি নয় দিদি গো, এ একটা একটা কথা বলছে। হ্যাঁ। তোমার পিতৃ ঘর চুইয়াবে গো। পিতৃঘর চুইয়াবে? কেন, কি বলছে বল? আমাকে দেখে দেখে বলতিছে, বুড়ি তুই কেন এখন পর্যন্ত বাঁচে আছো? মানে তোর মরণটা নেঠে? শুধু মরণ নয় দিদি, আরো কি বলছে জানো? কি বলছে? বলে, তুই বুড়ি যে এখনো পর্যন্ত বাঁচে আছো, হ্যাঁ। তুই কি জানো তুই মরার পরে তোকে পুড়তে শ্মশানে 12 বাজা কাঠ লাগবে। মানে 12 বজা কাঠ পাঠিয়ে দিছে নাকি? হ্যাঁ, ছোকরার দল বসে বসে মোর মরণ টানেছে, হ্যাঁ। আর মুখে পুড়তে নাকি 12 বাজা কাঠ লাগবে। ছোকরার দল এইরকম আমাকে বলে দেখে মানে দেখে। তোকে দেখে বলে? আর যখনই বলছে 12 বাজা লাগবে, তার 11 বাজা শ্মশানে চলেছে, 1 বাজার জন্য পড়ে আছো কেন? হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে বলছি, হ্যাঁ রে চাংলা ছোড়ার দল, এ কিসের মিটিং করুঠু তনে ওখানে? হ্যাঁ। ভীষণ যে হাত লাড়ুঠু, ভীষণ কথা কঠু। হ্যাঁ। আরে মোর যদি 12 বাজার 11 চলেছে, আচ্ছা। 1 বাজা তো আছে, নিজে তোর বাপের জন্য। হ্যাঁ, ওই জন্য তোকে বুড়ি থুবড়ি বলে। আরে তুই যেমন ঠিক তার সঙ্গে মিশবি। তুই বুড়া লোকের হয়ে তুই যুবকের সঙ্গে গন্ডল করতে যাও কেন? ওই জন্য আমি বাজার যাওয়া একদম বন্ধ করে দিই। ভালো করছো, তুই বন্ধ করছো, আমার বাঁচা গেছে। তাহলে তোর ঘোল থাকো, আমি পালি। না ও দিদি গো, আবার কি হলো? আমি না গেলে কি হবে? হ্যাঁ। মোর মেয়ে কুটিলে যাবে। জটিলা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জটিলা রে, আগে তুই তবু ভালো ছিল। তোর মেয়ে কুটিলাকে নিয়ে আমি কোথাও যাব না। কেন? 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 আরে ও যেখানে যায় পায়ে পা তুলে ঝগড়া করে। মোর মেয়ে পায়ে পা তুলে ঝগড়া করে? হ্যাঁ। এ কথাগুলো কে বলছে গো? মোর কে মেয়ে পায়ে পা তুলে ঝগড়া করে, কে বলছো? আরে এই যে তোর পাড়া প্রতিবাসী সব বসে আছে, কে? এরও মনে বলে। ও আমি জানি দিদি, কি? কেন বলে সেটাও তো জানি। এই পাড়ার লোক কিনা মুখে সহ্য করতে পারেনি। কেন? মানে মোর ঘরে খাটাখাটনি করে একটু টাকা পয়সা আছে, ঘর তুলবো একটু লাগছি, হ্যাঁ। এইগুলা পাড়ার লোকের দেখে চোখে লেগে যেটা হিংসায় চলে যায়। না, তোর মেয়ে পায়ে পা তুলে ঝগড়া করে সেটা আমি জানি। কে? লোকে যাই বলু, আমি আপাতত গলাবাজি করে বলতে পারি, আমার মেয়ের মতো এই গ্রামে এ তল্লাটে কারো একটা মেয়ে নাই গো। আরে তল্লাটে কেন, পশ্চিম বাংলায় খুঁজলে তোর মতো মেয়ে পাওয়া যাবে। আমার মেয়ে কি রকম জানো? কি রকম? আমার মেয়ে শান্ত, এ সরল স্বভাব, মরে যাই। মিষ্ট ভাষী, আর বাড়িস নি। হস্তি গমনা। সরল স্বভাবা, মিষ্ট ভাষী, হস্তি গমনা। তোর মেয়ের কোনো গুণটাই নাই। ও পায়ে পা তুলে ঝগড়া ছাড়া আর কিচ্ছু ও শিখে দিদি, কি? লোকে যাই বলুক না কেন, আমার মেয়ে কি করতে পারে জানো? যদি শান্ত মেয়েকে কেউ রাগিয়ে দেয়, কি করে? সকলে শুনে রাখো, মোর মেয়ের সঙ্গে কেউ লাগাইব নি। সে কি করবে জানো? বল। সে যে জলে আগুন এ ধরাতে পারে, জলে আগুন ধরাতে সে পারে, যে জলে আগুন ধরাতে পারে, জলে আগুন ধরাতে সে পারে, যে সোনার সংসার ভাঙতে পারে, জলে আগুন ধরাতে পারে, সোনার সংসার ভাঙতে পারে, জলে আগুন ধরাতে পারে, সে যে ঝগড়া বিবাদ লাগাতে পারে, জলে আগুন ধরাতে পারে। ঝগড়া বিবাদ লাগাতে পারে, জলে আগুন ধরাতে পারে। মোর মেয়েকে যদি একবার
একবার কেউ রাগি দেয়, হ্যাঁ একবারে লঙ্কা কাণ্ড ঘটিয়ে সেটা ছাড়বে। তো আমি জানি, সে জলে যত পর্যন্ত যদি আগুন ধরাইতে পারে তাহলে তোর মেয়েটা কি মন সে চিন্তা করে দেখ। তাহলে শোন, আগে। যেমন মা তার ঠিক তেমন মেয়ে। হ্যাঁ, সকলে বলে ওই মেয়েকে নিয়ে আমি বাজারে যাবো নি, আমি চলে যাবো। ও দিদি গো, আবার কি হইলো? তাহলে আমিও যাবনি আর মোর মেয়েটাও যাবেনি, তাহলে ভোলের দশা কি হবে? তোর জ্বালায় কি মোর ঘোলটাও নষ্ট হবে? ও দিদি গো, কি? তুমি সেও যখন খবরটা দিতে আসছো, তুমি একটা উপায় বের করে দাও না, কি করে ঘোলগুলো কাকে দিয়ে পাঠাবো বিক্রি করতে? আমি উপায় দেবো? মরিয়ালি যন্ত্রণা সুযোগটা পেয়েছে, এইবারে কাজে লাগিয়ে দেবো। কি যে করি। তা জটিলা রে, আগে আমি শুনলি তোর বধূ মাতা রাধারানী সে নাকি রান্নাঘরে ঢুকলেই কান্নাকাটি করে, কেন রে? কেন? হ্যাঁ। মানে সত্যি কথা বলতে দিদি, ঘরের কথা পারকে বলতে নাই, তোমানে আবার কাউকে বলে টলেনি মোর ঘরের কথা তোমাদেরকে বলি ঠিক বলে, তোমানে বলবো নি, একটা আমার বিশ্বাস আছে। হ্যাঁ, মানে তুই হাতে হাঁড়ি ভাঙুটু তোকে কেউ বলবে না। মানে ভাগ্য গুণে মোর ঘরে একটা বৌমা এসে ঢুকছে গো। 7 জন্মের তপস্যা করে মোর ঘরে একটা বৌমা আনছি। ঠিক কইছি। কাজের নামে তো অষ্টরম্বা, হ্যাঁ কি করবে জানো? কি করে? মানে আবার কাউকে বলে টলনি না। এই কথাগুলো আবার চারদিকে হবে। মোর ঘরে বৌমা কি করবে জানো? হ্যাঁ আচ্ছা, আমি তো বুড়া বয়সে প্রত্যেক দিন ভোর 4টার সময় উঠবো, চারদিকে ছঁচ চৌকা দিব, মন্দির ধোয়াইব, চারদিকে সংসারে কাজ করব। আর সে বউয়ের বিটি বউ কটার সময় ঘুম উঠে যাও, বেলা 8:30 না এলে আর ঘুম ভাঙেনি, এ বেলা 8:30 পর্যন্ত শুয়ে থাকে। মানে 8:30 পর্যন্ত তোর বধূ মাতা শুয়ে থাকে? ঘরের কথা বলি ঠিক বলে আবার কাউকে বললো নি। তুই কটার সময় উঠু? কে? তুই? আমি প্রত্যেক দিন 4:30টার সময় উঠি, কাউকে বললো নি। মানে ভোর 4:30টা? হ্যাঁ, তা জটিলা রে, আজকে আমি তোর দরকে কখন আসছি? এই তো আইলো দেখি। 12টা বেজেছে হ্যাঁ প্রায়। হ্যাঁ, তা তুই তো এই বিছানায় উঠে আইলো, আমি তোকে ডাকতে না তা বলে না, তা বলে তুই বিছানায় পড়েছিল আমি দেখলি। ও দিদি গো, কি? এই জন্য আমার বৌমার হচ্ছে এইটি গুণ। না, তুই দেরি করে উঠু, তোর বৌমা ভন্ন উঠে। কে? জীবনে নয়, আসল কথাটা কি জানো? কি? মোর বৌমা এরকম পরীক্ষিতটা কবে নি হচ্ছে জানো? কবে নি? আমি কয়েক মাস দেখিটি হ্যাঁ। মোর ঘরে বৌমার মা, মানে মোর বেই হবে তো, আচ্ছা মোর ঘরে বৌমার মা মোর বেই হবে। সে বেই কি করবে জানো? প্রতি মাসে একবার করে আসবে, প্রতি মাসে চলে এলো মোর দরকে। ভালো তো। তুই তো আসছো তো মোর সঙ্গে কথা বলবি, তো মোর সঙ্গে নাই কথা বলিয়া হ্যাঁ। পুটুলটিকে রেখে দেয়া, উল্টা সাইড দিয়ে যে রান্নাঘরে ঢুকে এলো। তার সবসময় কি ঝির সঙ্গে গুজুর টুকুর হটে কেন গো? আরে শোন, ওর মা সব শিখিয়ে দিয়েছে আমাকে। আরে না না, তোর বাড়িতে দিয়ে গেছে, তুই তত ভালোবাসা মরনু বলে ওই জন্য হয়তো একটু আদর করতে এসে। হাসটা তো মানে ওর মা সব শিখিয়ে দিয়েছে আমি তো বলি। শোন, আজ্ঞা, আমি কি বলি জানিস, তোর বধূ মাত্র একটা অসুখ আছে। কি অসুখ গো? ওই রান্নাঘরে ঢুকলেই কান্নাকাটি করে, মানে একটা অসুখ আছে। কিচ্ছু না, সব বাহান। ওই যে ওর মা শিখিয়ে দিয়েছে। না, আমি জানি ওর একটা অসুখ আছে। ও আর দিদি, সে কি অসুখটা অসুখ গো? আমি সারাতে পারবো। কি অসুখ গো? ওর মনোরোগ ধরেছে। হ্যাঁ, মনোরোগ। মনোরোগ। হ্যাঁ, জীবনে ঢের ঢের রোগের নাম শুনছি, মনোরোগ কি গো? আরে এত নতুন নতুন রোগ বাড়াছে, এটাও একটা রোগ। এটা কি করোনা থেকে খারাপ? বিশাল খারাপ। ও দিদি, কি করে ভালো ওকে করবো? আগে সারাইতে হবে। কি করে সারাবো? আর ও সারাইতে হলে পয়সা লাগে। কি পাটুলের মিষ্টি আনবো? না, শুধু বাতাস খাবাই, কি মানে পাখার বাতাস না। মানে? মনে কর আজ আমি বাজারে যাচ্ছি, হ্যাঁ। তোর বধূমাতাকে আমার সঙ্গে পাঠিয়ে দিবি। বেরা, আগে বেরা, কথাটা কি বলতে দিয়ে আমার আগে বেরা, কেন কেন বল? আগে বেরাও না। আরে কেন? একবার কোমর টোমর ভাঙিয়ে দিব। কার কোমর ভেঙে দিবি? মোর হাতে ডাং আছে, আমি ফিটে দিই। বুড়া হয়ে মরতে যাচ্ছে, হ্যাঁ, বুড়া হয়ে মরতে যান, তার কথা ছিড়ি দেখো। কেন কি হয়েছে বল? মানুষের কি এত বই হয়? আরে কেন বলিয়া মরবি? বুড়া হয়ে মরতে যান, তার কথা ছিড়ি। আমাকে এসে দাঁত কেলি কেলি বলেছে, জটিলে তোর ঘরে সুন্দরী বউকে মোর সঙ্গে বাজারে ঘুরতে পাঠিয়ে দে। আরে ঘুরতে যাবে কেন? তোর দধির পসরা নিয়ে বিক্রি করতে চুপ যাবে। কর। এ, সুন্দরী বউ আজ যাবে খাগড়াগড়ার বাজার, কাল যাবে সবং বাজার, আজ যাবে সাঁওতার বাজার। এই বাজার ঘুরতে ঘুরতে মোর বৌমাটা শেষ হবে। আর সুন্দরী বৌমা যখন বাজারে যাবে, সে কি আর ভালো থাকবে? ওই বাজারে গেলে কি হবে? 5 লোকের সঙ্গে মিশবে, এই মিশবে করতে তো কি? করতে খারাপ হবে। মানে আমি নীতি নীতি বাজারে যাই, আমি খারাপ হইয়া বললিনি, তোর বধূমাতা খারাপ হইয়া। ও দিদি, সকল যদি সমান হতো তাহলে দুনিয়াটা তো ভালো হতো। না, বুঝতে পারছি তোর কোনো একটা ভয় আছে মনের ভিতরে। শুধু ভয়টা, সে ভয়ও আমি কাটিয়ে দিতে পারি। ও ভয়টা কি জানো? কি রে? একটা জায়গায় বড় ভয়, নন্দ ঘোষের বেটা কালা কাস্টা।
কি তিস্টা ফিস্টা বলতো আমি নাম শুনতে তো ছাড়া পেট রোগা আরে তুই নামটা আমার কাছে ভালো কে করে ওর দিলাম। নাম আমি জীবনে ধরনি পেট রোগা কবে নিপাত হবে মোর ঘর থেকে ভাঙেছে মোর ঘর থেকে শেষ করেছে ও তুই ওই নামটা কোনোদিন মুখে বলুন জীবনে ও বেটার নাম ধরবো না। একটা বার মোর কাছে নামটা বল তারপরে তোকে শিক্ষা দেব একটাবার- জটিলা রে একটাবার কাছে পাইতে হবে। এখানে তো কেউ নেই তুই আর আমি মোর কাছে নামটা বল না তাহলে আমি জানতে পারবো তুমি কাউকে বলবো নি তো না তুই কি ফসফস করে আমল মোর কান শিরশির করছে ভিতরে ঢুকে কত লোক চোখের ইশারায় বুঝতে পারে তা বললেও বুঝাইতে দেবো না মোর কান শিরশির করলো কিন্তু ভিতরকে যা আগো যাকে বলে কৃষ্ণ 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 আমি তো ওটাই শুনতে চেয়েছিলাম জটিলা রে এই বৃন্দাবনে একমাত্র তুই কৃষ্ণ বিরোধী কোনদিন কৃষ্ণ নাম উচ্চারণ করিস না জীবনে বলিনি। আজ আমার সামনে এই বড়াইয়ের সামনে 3 বার কৃষ্ণ 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 বলে ডেকেছিস আমি সবাইকে বলে বলে যাব তুইও কৃষ্ণ নাম ও দিদি গো, আরে কি হলো ও দিদি তোমার দুটো পায়ে ধরছি তুমি কাউকে কথা বলনি গো না আমি সকলকে বলবো না গো দিদি তোমার পা ধুলাকে আমি জিভ দিয়ে পরিষ্কার করে খেয়াবো বলবো নি তুমি কাউকে বলো তাহলে দাঁড়া তোকে আমি বেঁচে ফেলাইতে পারবো না। বলবো নি একটা সত্য আছে যন্ত্রণায় ফেলাইছো গো কি যদি তোর বধূমাতাকে আজ আমার সঙ্গে বাজারে পাঠাস তাহলে আমি কাউকে বলবো না। আর নাইলে বলে বলি এ তো মরেইছি আমি নিজে নিজে তো মরে মরছি এতে বিপদে পড়ে সাধু আজ কলা চোপা খাবে খাবি খাবি কি বলতে কি বলে মরলি যা যা হাউড়ি কি হবে যা হাউড়ি ও দিদি গো কোমরে হাত দিসনি মরিয়ালি দিদি কোমরের যন্ত্র তাহলে মোর ঘরে বৌমাকে তোমার সঙ্গে পাঠাইতে হবে হ্যাঁ আমি ওর জন্য তো আসছি কিন্তু মোর ঘরে বৌমা যাতে রাজি হয় গেল আর শোনো মোর ঘরে বৌমাকে পাঠাবো তবে একটা শর্ত আছে কি সত্য আছে মোর দিদিকে যদি একটু ভালো করে বুঝিয়ে দিই তাহলে টটকাটা কাজে লেগে কি শর্ত আছে জানো আমি যেমনি দেবো হ্যাঁ আর তেমনি নেব যেমনি দেব তেমনি নেব, যেমনি দেব দিদি তেমনি নেব যেমনি দেব দিদি তেমনি নেব, আর কুলবধূ রাধা রানীকে যেমনি দেব দিদি তেমনি নেব কোলবধূ রাধা রানীকে যেমনি দেব দিদি তেমনি নেব। মোর ঘরে বৌমাকে যেমনটি দেব হ্যাঁ সন্ধ্যার আগে তেমনটি বুঝে নেব আরে যেমনটা নিয়ে যাবো আমি তুই কাকুরের মতো তোর বউমাকে চিবি চিবি খাবো না ঠিক যেমনটা নিয়ে যাবো তেমনটা পৌঁছাবো কিন্তু একটা সমস্যা আছে আরে হঠাৎ আজ এমন তাপ বাইরে মরছে রোদে যদি মানে তোর বৌমা তো দেখতে খুব সুন্দর একবার তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবন মোর ঝির থেকে অনেক মানে কমা কাঁচা সোনার কি মোর ঝির থেকে দেখতে অনেক কমা ওকার যে যার মা সে যাচ্ছে নাকে ভালো করি ওকে আর বলিয়া মরিস বধুমাতা একবারে কাঁচা সোনার মতো তার গায়ের রং সেই রাধারানীর গায়ের রং হয়তো একটু মলিন পড়তে পারে বলা যায় না আর কোনো অসুবিধা নেই আর কিছু অসুবিধা নেই, তুমি তাহলে আমি ওর সুখীদেরকে ডেকে দিছি ওর শক্তিকে কেন হ্যাঁ। আমার বৌমা বাজার যেতে রাজি হয় কিনা আচ্ছা উনাকে একবার জিজ্ঞাসা করি আসুন তোর বধুমাতাকে একটু ভালো করে আসা যায় সাজবে তো হ্যাঁ সাজবে ওদিকে সাজার না দিকে তুই যদি সাজিতেও সাজবে না না এ যুগে বৌমাদের সাজাইবার কথা কইতে হবে নি কি চকেন চকেন সাজন বাড়াইছে বাপ্পা সেসব সাজন বাবা মানে বুড়া হয়ে আলি মরতে গেলি মাথায় একটা ফুল নাই কিছু নেই কত তাহলে তোর সাজন- বধুমাতাকে ডাক হ্যাঁ, ডাকি। আমি তো তখন সুখীদেরকে ডেকে আনছি যাতে রাজি হয় রাজি দেখি উনি কোথায় আছেন কিভাবে আছেন কে জানে মোর ঘরে বৌমা কোথায় মোর ঘরে বৌমা কোথায় গো? আগো মোর ঘরে বৌমা গো বৌমা বৌমা কৃষ্ণ বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশয় আরে গেলু কোথায় গোবিন্দায় নমঃ নমঃ বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম শ্যামির বাঁশি বাজে কোন সে বজপুরে রাধা ফিরে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যাম শ্যাম শ্যাম
ধরা দেবে না রাধারে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম। শ্যামতর শোনো লাগে রাধা বটে বটে ফিরে, তুমি কি এতই পাশা ধরা দেবে না রাধারে। স্বামীর নাম নিয়ে যায় তারি নামে গানে গেয়ে যায়, স্বামীর নাম নিয়ে যায় তারি নামে গানে গেয়ে যায়। শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমি তো কাঁদিতে মনে যেমনই কাঁদে বৃন্দাবন। বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম। কালারো বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমি তো কাঁদিতে মনে যেমনই কাঁদে বৃন্দাবন। আর জন্মে বনমালী তুমি হইও রাধা রানী, রাধা বটে বটে ফিরে তোমারও রাধার লাগে। বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম। ওগো দয়াময়, তুমি দিনের দয়ালে পতিত পাবন, তবে তবে কেন তুমি আমায় এত কষ্ট দাও প্রভু? এত করে ডাকছি প্রভু, তুমি কি আমায় একটিবার দেখা দেবে না? তুমি শুধু আমায় একটিবার দেখা দাও প্রভু, শুধু একটিবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এ জীবনে তুমি প্রভু দাও আলো দাও, এ জীবনে তুমি প্রভু দাও আলো দাও। এ জীবনে তুমি প্রভু দাও আলো দাও। এ জীবনে তুমি প্রভু দাও আলো দাও। অন্ধ নয়নে তোমারি পরশে, অন্ধ নয়নে তোমারি পরশে প্রাণের প্রিয়াসা মিটা। ওগো প্রভু, এ জীবনে তুমি প্রভু দাও আলো দাও। এ জীবনে তুমি প্রভু দাও আলো দাও। তুমি করে দাও প্রভু দুঃখের আধার, সুখের ঠিকানা দাও গো এবার। দূর করে দাও প্রভু দুঃখের আধার, সুখের ঠিকানা দাও গো এবার। তুমি করে দাও প্রভু দুঃখের আধার, সুখের ঠিকানা দাও গো এবার। দূর করে দাও প্রভু দুঃখের আধার, সুখের ঠিকানা দাও গো এবার। ব্যথাহারি তুমি প্রভু ওগো নারায়ণ, ব্যথাহারি তুমি প্রভু ওগো নারায়ণ। সব ব্যথা তুমি না। ওগো প্রভু, এ জীবনে তুমি প্রভু দাও আলো দাও। এ জীবনে তুমি প্রভু দাও আলো দাও। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বলি বৌমা, ও পড়ার মুখী বৌমা, বলো মা। কতক্ষণ থেকে তোকে যে আমি বৌমা বৌমা বলে ডাকছি। হ্যাঁ রে, আমার ডাক কি
তুই শুনতে পাসনি? কেন শুনতে পাবে না মা? শুনতে যদি পেয়েছিস এতক্ষণ কোথায় ছিল আমাকে উত্তর দে। কোথায় ছিলাম জানো মা? কোথায়? ওই মন্দিরের ভিতরেই বসেছিলাম। ও তুই মন্দিরে ছিলিস? ঠাকুমা কেন ডেকেছো বলো মা? কেন ডাকলাম জানিস? কেন গো? একটু আগে তোর বড়িমা এসেছিল, হ্যাঁ গো। সে একটা সংবাদ দিয়ে গেল কি জানিস? কি গো মা? আজকে নাকি মথুরা বাজারে দধির দামে ঘোল বিক্রি ও হচ্ছে। গো মা, এ তো আনন্দের কথা মা গো। আনন্দ শুধু দেখলে তো হবে না, সত্যি কথা বলছি বৌমা শোন, ভালো। তুই ছাড়া তো আমার পাশে আর কে নেই। না গো মা। তুই তো আমার সবকিছু, সংসারে শুভ শুভের কাজ তুই করবি। অতএব আমি এতদিনে বাজারে গিয়েছি। হ্যাঁ গো মা। দেখ মা, বয়সটা তো বেড়ে গেছে, আর কি আমি বাজারে যেতে পারবো? তাই নাকি? তাই আজ থেকে আমি বলছি তুই সংসারের দায়িত্ব নে, তোকে দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরা বাজার বিক্রি করতে যেতে হবে। ও গো মা, তুমি আমাকে বাজারে যাওয়ার কথা বলছো মা? কেন? তুমি বাজারে যাবনি, সংসারে কাজ করবনি, খাটবনি, আমি বুড়া বয়সে রোজগার করে এনে দেবো, আর তুমি বসে বসে খাবো। ও গো মা, এমন করে বলছো কেন মা? আমি নিশ্চয়ই যেতে পারবো গো মা। কেন বলছিলাম জানো মা? কেন? যেদিন থেকে তোমাদের বাড়িতে এসেছি মা গো, তুমি তো আমার সব। তাই কি বলছিলাম জানো? কি? ঈশ্বর কোথায় আমি জানি না, স্বর্গ কোথায় আমি জানি না, মাগো তোমার চরণ তলি ওই স্বর্গধার, ঈশ্বর যে মাগো তোমার ওই না, ঈশ্বর যে মাগো তোমার ওই না, ঈশ্বর কোথায় আমি জানি না, স্বর্গ কোথায় আমি জানি না, মাগো তোমার চরণ তলে এই স্বর্গধাম, ঈশ্বর যে মাগো তোমার ওই না, ঈশ্বর যে মাগো তোমার ওই না। ঈশ্বর কোথায় আমি জানি না, স্বর্গ কোথায় আমি জানি না, মাগো তোমার চরণ তলি ওই স্বর্গধার, ঈশ্বর যে মাগো তোমার ওই না, ঈশ্বর যে মাগো তোমার ওই না। ঈশ্বর কোথায় আমি জানি না, স্বর্গ কোথায় আমি জানি না, মাগো তোমার চরণ তলে এই স্বর্গধাম, ঈশ্বর যে মাগো তোমার ওই না, ঈশ্বর যে মাগো তোমার ওই না। ওরে বৌমা, বলো মা। ওরে পাগলি মা আমার, আমি তোকে ভালোবাসা দিতে পারিনি, কিন্তু তুই আমাকে এত ভালোবাসিস। হ্যাঁ গো মা। আমি আগে থেকে কোনোদিন জানি না, বুঝতে পারি না, তাই নাকি? তাই আজকে তোর কথা শুনে আনন্দে আমার সবাইকে বলতে ইচ্ছে করছে, কি গো মা? কি গো তোমরা তো সকলে রয়েছো, এইরকম বৌমা আমি বহু ভাগ্য করে পেয়েছি, কত ভাগ্য করে। তাই নাকি মা গো? তুই ভালো থাকিস মা। শোন মা, ভালো মা। এই অসরটিকে আমি সাজিয়ে দিয়েছি, হ্যাঁ গো। অসরটি নিয়ে তুই বাজারে যাবি, প্রথম যাচ্ছি আর বাজারে। তোকে তো কোনো চিন্তা করার দরকার নেই, তোর সখীরা থাকবে হ্যাঁ গো মা। এবং তোর বড়িমাও সঙ্গে থাকবে, হ্যাঁ। তোর কোনো চিন্তা করার দরকার নেই। চিন্তা একটা কি জায়গা জানিস? কি গো মা? আচ্ছা প্রথম বাজারে যাচ্ছিস, হ্যাঁ গো মা। একটু দেখে শুনে কাজ করবি মা। আচ্ছা বলো মা। শুধু কি বলছি জানিস? কি গো মা? তোকে বাজারে যেতে হলে 3টা নিয়ম বলছি, শোন মা। নিয়ম অসরটিকে মাথায় করে নিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে রওনা দিবি, দেব। উঠোনে পা দেওয়ার পর থেকে নিজের চরণ ছাড়া অন্যদিকে তাকাবি না। ঠিক আছে তাকাবো না মা। আর কি? আর রাস্তায় যেতে যেতে না হ্যাঁ। যাত্রার সঙ্গে কথা বলবি না, বিশেষ করে কোনো পুরুষ মানুষ দেখলে একটা কথা বলবি ঠিক না। আছে বলবো না। আর কি কেন মা? জানিস মা? কেন গো মা? দিনকাল ভালো নয় তো, কখন কি ঘটবে। গো মা। আর শোন মা, পথে যেতে যেতে না যদি বিপদে পড়িস, আমাদের আরাধ্য দেবী শ্যামামা রয়েছে, শ্যামামা রয়েছে মা। শ্যামামাকে ডাকবে, আর কোনো চিন্তা করিস না, চলে যাবে। তাই হবে মা। আমি সুদীপকে স্মরণ করি, চলে যাচ্ছি।